আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এসএসসি উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.1 এই চ্যাপ্টারের আমরা ৪ নম্বর অঙ্কটি করব। এর আগে ৩ পর্যন্ত আমরা করে ফেলেছি ৩ টি পর্বে। আজকে ৪র্থ পর্ব ৪ নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি দেয়া আছে যে দেখো ৩ টা বিন্দু দেয়া আছে আমাদের। একটা A, B এবং আরেকটা C। এই ৩ টা বিন্দু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যায় কিনা এটা জাস্ট যাচাই করতে বলছে। আমরা যদি এই বিন্দুগুলো একটু আমরা XY সমতলে বসাই, একটু বসাই দেখি যে আসলে ত্রিভুজ গঠন করা যায় কিনা, তারপরে আমরা ম্যাথমেটিক্যালিও এটাকে প্রমাণ করব যে করা যাবে কিনা। ওকে, তো দেখো আমরা এখানে হচ্ছে একটু এইটা হচ্ছে X অক্ষ এবং এটা হচ্ছে Y অক্ষ। ওকে, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যে সমাধান। ওকে, সমাধান প্রদত্ত বিন্দুগুলো, হ্যাঁ, প্রদত্ত বিন্দুগুলো। ওকে, প্রদত্ত বিন্দুগুলো অর্থাৎ এ, বি ও সি এক্স ওয়াই সমতলে বসাই। ঠিক আছে, এক্স ওয়াই সমতলে বসাই। আমরা দেখি যে এক্স ওয়াই সমতলে বসালে এটা কি ত্রিভুজ গঠন করে কিনা। যেমন এ বিন্দুটি আছে কোথায়? এ বিন্দুটি আছে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান কত 2। তার মানে এক্স এর মান 1 মানে হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে মূল বিন্দু, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, আর এদিকে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু। তাহলে দেখো এ বিন্দুটি কোথায় যাবে? এক্স এর মান হবে 1 এবং ওয়াই এর মান হবে 2। তার মানে 1 এইখানে আমরা, এইটা হচ্ছে এ বিন্দু 1 2। ওকে, তারপরে বি হচ্ছে -3 5। তো -3, তাহলে আমরা যেহেতু এক্স এর মানটা মাইনাস, তাহলে আমাদের পিছনের দিকে দিতে হবে এক্স এর মানটা। 1 2 3 এবং ওয়াই এর মান 5 আছে প্লাস, তার মানে আমরা উপরে যাব 5 ঘর। 1 2 3 4 5। এটা অনুমান করে আমরা জাস্ট নিলাম, ঘরগুলো ওরকম অ্যাকুরেট হবে না। বি -3 5। এরপরে সি আছে কত? 5 -1। তো 5 মানে আমরা 5 ঘরের দিকে যাব। ঠিক আছে, 1 2 3 4 5 এবং -1 মানে হচ্ছে y এর মান 1 ঘর নিচে যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা বলবো কত? 5 -1। এইটা হচ্ছে, সরি এটা তো সি বিন্দু, এটা কি সি, 5 -1। ওকে, এখন যদি এই তিনটা বিন্দু যোগ করি, হ্যাঁ ওকে, এখান থেকে যোগ করি, তাহলে কি ত্রিভুজ গঠন হইল? না, আসলে এখানে ত্রিভুজ কিন্তু গঠন হয় নাই। আমরা আসলে এখানেও দেখতে পারি, কিন্তু আমাদের এইটা করলেই হবে না, আমাদের হচ্ছে সেটা একটু ম্যাথমেটিক্যালিও প্রমাণ করা লাগবে। তো আমরা এখানে 3টি বাহু আছে, তাই না? কি কি বাহু আছে? দেখো এবি আছে, এবি, তারপর হচ্ছে দেখো বিসি, তারপর হচ্ছে এসি। এই 3টি বাহু মানে যেইগুলো দিয়ে হচ্ছে আমাদেরকে ত্রিভুজ গঠন করতে বলা হয়েছিল, এই 3টি বাহু ছিল। ঠিক আছে, তাহলে এই বাহুগুলোর দূরত্ব বের করে ফেলি। ওকে, তাহলে আমরা প্রথমে এবি বের করে ফেলি। এবি বাহুর দূরত্ব, এবি বাহুর দূরত্ব আমরা লিখি, সূত্র আমরা জানি √x2 - x1 y2 - y1, এটা আমাদের সূত্র। হ্যাঁ, এটা কিভাবে? দেখো আমরা ওই উপরে হচ্ছে বি, আমরা এই বাহুটা একটু নিচের দিকে যদি নামাই এভাবে লিখি, এটা ছিল বি আর এটা ছিল এ, তাই না? বি তে ছিল হচ্ছে -3 5 আর এখানে ছিল হচ্ছে 1 2, রাইট? 1 2, তাই না? এখানে আমরা এইটাকে আমরা জানি প্রথম মানটা থাকে x এর, পরটা থাকে y এর। তাহলে এইটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2। এখানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। এইভাবে আমরা চিন্তা করি। এখন সূত্রটা হলো কিরকম ছিল? এরকম, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ওকে, এখন এইখানে আমরা কিন্তু চাইলে এইটাকে x1 y1 না ধরে উপরটাকেও ধরতে পারতাম, তাহলে এটাকে আমরা x2 y2 ধরতাম, তাতে কোনো সমস্যা হতো না। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। x2 এর মান কত আছে? দেখো x2 মান হচ্ছে -3, তারপর হচ্ছে
মাইনাস x1 এর মান কত আছে, x1 এর মান হচ্ছে 1 আছে, এটার উপরে হোল স্কয়ার প্লাস y2 এর মান কত আছে, y2 এর মান হচ্ছে 5 আছে, মাইনাস y1 এর মান 2 আছে। ওকে, এটা হোল স্কয়ার এবং উপরে আমাদের একটা রুট কিন্তু আছে। তাহলে এখন এখানে দেখো -4 হবে স্কয়ার প্লাস এখানে কত হবে 3 স্কয়ার হবে, উপরে রুট থাকবে। তাহলে এখন দেখো 4 এর উপরে স্কয়ার মানে কত 16, আর এই যে মাইনাস আছে এই স্কয়ারটা কিন্তু মাইনাসের উপরে ছিল, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 3 এর উপরে করলে হচ্ছে 9, তার মানে হবে কত √25 বা 5 একক। ঠিক আছে, আমরা এবি এর দৈর্ঘ্য মানে এই যে এবিটা আছে এবি এর দৈর্ঘ্য পাইছি 5 একক। এরপরে আমরা বের করব বিসি বের করে ফেলবো। ওকে, এরপর আমরা কি করব বিসি বের করে ফেলবো। বিসি ইকুয়াল টু √, আমরা এখানে x2 - x1 y2 - y1 আর বলবো না, আমরা ডাইরেক্ট মান বসাই দিব। তুমি দেখো এই হচ্ছে বিসি, বিসি বাহুটা যদি আমরা এইখানে একটু চিন্তা করি, এটা না লিখে এখানে যদি সি লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা সি, আর দেখো সি তে এখানে ছিল 5 ছিল -1, তাহলে এভাবে আমরা জাস্ট, এটা কিন্তু আসলে সাইড নোট, এটা কিন্তু অঙ্কে তোমার এরকম লাগবে না, এটা জাস্ট তোমাকে এই যে অংশটুকু আছে এটা জাস্ট তোমাকে এটা আমরা এখান থেকেই ধরে করে ফেলবো, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি এক্সট্রা লিখেছি। তাহলে দেখো এখানে x2 কত আছে -3, মাইনাস হবে কত 5 হোল স্কয়ার প্লাস y2 হচ্ছে 5 মাইনাস হবে -1, তার মানে +1 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 8 হবে, কিন্তু -8, এটার উপর স্কয়ার প্লাস 6 স্কয়ার হয়ে যাবে, এটার উপর রুট, তার মানে এখানে হয়ে যাবে 64, এবং মাইনাসের উপরে স্কয়ার দিলে সেটা প্লাসই হয়ে যায়, এখানে হবে 36 রুট, তার মানে এখানে হবে 100 বা 10 একক। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে যদি খেয়াল করো এই মানটা থাকে, এবির মানটা থাকে, মানে এখান থেকে এইটুকু কিন্তু এবি, এই যে এখান থেকে এইটুকু কিন্তু এবি, এবির মানটা থাকে, আবার তোমার কাছে যদি বিসির মানটাও থাকে, তাহলে এই বিসি থেকে যদি এবি বাদ দাও তাহলে কিন্তু এসি পাওয়া যায়, তাই না? পাওয়া যায় কিনা দেখো, খেয়াল করো, আমাদের কাছে এবিটা আছে, হ্যাঁ, আবার দেখো আমাদের বিসিও আছে, তাহলে এই বিসি থেকে যদি এবিটা বিয়োগ দেওয়া হয়, বিসি থেকে এবি বিয়োগ দিলে কিন্তু আমরা এসি পাই, তাহলে আমরা এসিটাও বের করে ফেলতে পারি। তার মানে তখন যেটা হবে এসি ইকুয়াল টু হবে বিসি মাইনাস এবি, সেভাবে বের করে ফেলতে পারি, অথবা আমরা চাইলে আমাদের যে সূত্র আছে সেটাও ব্যবহার করেও করতে পারি। এসি ইকুয়াল টু তখন কত হবে দেখো, এটা আশা করি তুমি পারবা, তখন √, দেখো 5 মাইনাস হবে 1 হোল স্কয়ার প্লাস -1 মাইনাস এটা কত ছিল 2, হ্যাঁ স্কয়ার হবে, তাহলে এখানে কত হবে, এখানে হবে 4 স্কয়ার প্লাস এখানে হবে -3, এর উপরে স্কয়ার, উপরে থাকবে রুট, তার মানে 16, আর এখানে হবে 9, তার মানে 25 বা 5 একক। দেখো আমরা যদি এভাবে না বের করে, এই যেভাবে বেসিটা না বের করে বিসি থেকে বিয়োগ করতাম, তাতেও কিন্তু 10 থেকে 5 বিয়োগ হইতো 5 এককই পাইতাম, করতে পারতাম কিন্তু। ঠিক আছে, এটা বোঝা গেল কিনা? এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটা জিনিস জানি যে ত্রিভুজের, একটা যদি ত্রিভুজ হয়, এখানে একটু খেয়াল করো, এখানে একটা যদি ত্রিভুজ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, ত্রিভুজের এখানে 3টা বাহু আছে না, যে কোনো 2 বাহু যদি যোগ করা হয় মানে 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবেই। কিন্তু এখানে আমরা লক্ষ্য করি, এখানে যেটা দেখতে পাই যে 2 বাহু যোগ করলে, অর্থাৎ আমরা যদি এবি যোগ এসি করি, দেখো দেখা যাচ্ছে এখানে কি এবি যোগ এসি করলে সেটা পাওয়া যায় 5 + 5 সমান হচ্ছে 10 একক, আর 10 একক মানে আসলে কিন্তু লেখা যায় কি বিসি, 10 একক মানে লেখা যায় বিসি, তার মানে এই 2 বাহু সমান আমরা পেলাম হচ্ছে, মানে সরি, হ্যাঁ ঠিক আছে, একটু লাল খাম দিয়ে রাখবে, এই 2 বাহু সমান পাওয়া যায় হচ্ছে এই বিসি, মানে এক বাহু,
ত্রিভুজে এটা কখনো সম্ভব না। ত্রিভুজের শর্ত হচ্ছে যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই তিনটি বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এটা একটু লিখে দিতে হবে। লিখবা যেহেতু দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান, তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব না। এটা একটু লিখে দিবা। ওকে, এটা ছিল আজকে 4 নাম্বার। আমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে শেষ করে ফেলবো। আমরা অন্য অন্য চ্যাপ্টারগুলোতেও একইভাবে শেষ করেছি। তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবে। তোমার যার যেটা দরকার সেটা দেখে নিতে পারবা। তো আজকের মতো পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।